আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরায়েলের গর্বের প্রতীক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলি সশস্ত্র বাহিনী পুরো ইসরায়েলকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। আন্তর্জাতিক বহু সমরাস্ত্র বিশ্লেষক ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে ইসরায়েল জুড়ে যেইভাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী তাদের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাকড়সার জালের মতো ছড়িয়ে দিয়েছে, এই মাকড়সার জাল বা আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বলয় ভেদ করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মতো যোদ্ধারা যত শক্তিশালী হামলা পরিচালনা করার চেষ্টা করুক না ইসরায়েলের অভ্যন্তরে, তা মোকাবেলা করার জন্য গর্বের প্রতীক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই যথেষ্ট, যা ইসরায়েলি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই করেও দেখিয়েছে বহুবার। তবে অবশেষে ইতিহাসের প্রথমবার লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের দীর্ঘ 2 দশকের দম্ভ আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তা চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। এটা কিন্তু আমার কথা নয়, খোদ ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট সহ ওয়াইনেট এবং টাইমস অফ ইসরায়েল তারা তাদের খবরে নিশ্চিত করেছেন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সশস্ত্র বাহিনী যেই ভূমি দখল করে রেখেছে সেখানে ইসরায়েলি আর্মি নতুন একটি মিলিটারি বেস গঠন করেছে এবং মিলিটারি বেইজের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ইসরায়েলি আর্মি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল, সেখানে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে। তবে গত শুক্রবার লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি এই মিলিটারি বেসটির উপর সরাসরি ড্রোন হামলা পরিচালনা করে এবং সফলভাবে ইতিহাসের প্রথমবার ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটা ব্যাটারি পুরোপুরিভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে সক্ষম হয়েছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর এই স্পর্শকাতর হামলার বিষয়টিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য ভিত্তিক বড় গণমাধ্যম আল মাইদিন তারা তাদের এক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন যে হিজবুল্লাহ যখন ড্রোন হামলা পরিচালনা করে এবং আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, ওই সময় আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদিও অ্যাক্টিভেট অবস্থায় ছিল এবং সেই আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরে অন্ততপক্ষে 20টি ইন্টারসেপ্টর মিসাইল অ্যাক্টিভেট অবস্থায় ছিল, রেডি টু ফায়ার মোডে। তবে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যেই রাডার সিস্টেম রয়েছে এই রাডার সিস্টেম কোনোভাবেই হিজবুল্লাহর ছোড়া যেই ড্রোনটি রয়েছিল ওই ড্রোনটিকে ট্র্যাক করতে পারেনি এবং ড্রোনটিকে ইন্টারসেপ্ট করতে পারেনি, বা হিজবুল্লাহর ছোড়া এই যে ড্রোনটি রয়েছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের এই ড্রোনটিকে ঘায়েল করতে একটি ইন্টারসেপ্টর মিসাইলও ফায়ার করতে পারেনি। এখন দেখুন, ইতিহাসে প্রথমবার লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সফল হামলা এবং আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি গণমাধ্যম আল জাজিরা, আল মাইদিন এবং টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট সহ অন্যান্য গণমাধ্যম তারা তাদের বিবৃতিতে নিশ্চিত করেছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অন্ততপক্ষে 3 জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি, তবে তার বিপরীতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী তারা এখনো অবধি সর্বশেষ তথ্য অনুযায়ী নিশ্চিত করেছেন 3 জন সেনা সদস্য আহত হয়েছে, তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য তেল আবিবে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যেই সামরিক হসপিটাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও হিজবুল্লাহর এই নিন্দিত হামলার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি আর্মি ইতিমধ্যেই তারা তাদের স্টেটমেন্টে নিশ্চিত করেছেন লেবাননের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতে ভবিষ্যতে আরো বড় ধরনের হামলা পরিচালনা করবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। তবে এখন দেখার বিষয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ কি ধরনের হামলা পরিচালনা করে এবং তার বিপরীতে পাল্টা হামলা বা পাল্টা প্রতিক্রিয়ায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ কি ধরনের প্রতিক্রিয়া দেখায়। তো বন্ধুরা, ইতিহাসে প্রথমবার হিজবুল্লাহর পক্ষ থেকে সরাসরি ড্রোন হামলা করে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর গর্ব যে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এই আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা, যার বিপরীতে ইসরায়েলি আর্মির পক্ষ থেকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপর পাল্টা হামলা পরিচালনা করতে ব্যাপক প্রস্তুতি নেয়া। এই প্রস্তুতি সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।